পিএইচ পরিমাপন, হেডলাইন দিয়ে লেখো পিএইচ পরিমাপন। আমরা কি কি দিয়ে পিএইচ পরিমাপ করতে পারি? দেখো, এক নম্বর হলো পিএইচ পেপার বা লিটমাস পেপার। পিএইচ পেপার লেখো, পিএইচ পেপার, পিএইচ পেপার, হ্যাঁ ব্র্যাকেটের লিটমাস পেপার। দুই নম্বরে লেখো সার্বজনীন নির্দেশক। বিভিন্ন নির্দেশক আছে, সার্বজনীন নির্দেশক। এক নম্বর হলো পিএইচ পেপার, ব্র্যাকেটে লিখবা লিটমাস পেপার দিয়ে আমরা করি, লিটমাস পেপার, ব্র্যাকেটে লিটমাস পেপার। দুই নম্বর হলো সার্বজনীন নির্দেশক। তিন নম্বর লেখো পিএইচ মিটার, পিএইচ মিটার, পিএইচ মিটার। হেডলাইন দিয়ে লেখো যে, স্টার দিয়ে লেখো যে ল্যাবরেটরিতে সাধারণত লিটমাস পেপার, ল্যাবরেটরিতে সাধারণত লিটমাস পেপার, কমা মিথাইল অরেঞ্জ, লিটমাস পেপার, কমা মিথাইল অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু না, ওই রকম মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। কমলা লেবু পরে বলবো, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল রেড, ফেনফথিলিন, ফেনফথিলিন, ফেনফথিলিন বা ফেনফথিলিন। ফেনফথিলিন নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। ফেনফথিলিন নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। ক্যামেরা নিয়ে খাওয়া যাবে সমস্যা না। হেডলাইন দিয়ে লেখো নির্দেশক কি? মুখস্থ নাম্বার আছে দেখে না পড়া না স্কুলে প্রত্যেকটা লাইন লেখো কত বেশি দেখো নির্দেশক হলো এমন একটি পদার্থ, নির্দেশক হলো এমন একটি পদার্থ, নির্দেশক হলো এমন একটি পদার্থ যা অ্যাসিড এবং ক্ষারের দ্রবণে, অ্যাসিড এবং ক্ষারের দ্রবণে বর্ণ পরিবর্তন করে। নির্দেশক হলো এমন একটি পদার্থ যা অ্যাসিড এবং ক্ষারের দ্রবণে বর্ণ পরিবর্তন করে। অ্যাসিড ও ক্ষারের, হ্যাঁ, অ্যাসিড এবং ক্ষারের দ্রবণে বর্ণ পরিবর্তন করে। দেখো এরা অ্যাসিড দ্রবণে এক ধরনের বর্ণ দেয়, ক্ষারের দ্রবণে ভিন্ন ধরনের বর্ণ প্রদর্শন করে। অ্যাসিড দ্রবণে এক ধরনের বর্ণ দেয়, ক্ষারের দ্রবণে ভিন্ন ধরনের বর্ণ প্রদর্শন করে।
এরা এসিড দ্রবণে এক ধরনের কালার দেবে আর ক্ষারের মধ্যে গিয়ে কালার চেঞ্জ হবে, অন্য কালার দিয়ে দেবে। এসিড দ্রবণে এক ধরনের বর্ণ দেয়, ক্ষারের দ্রবণে ভিন্ন ধরনের বর্ণ প্রদর্শন করে। লেখো যে এটি হ্যাঁ লেখো আদর্শ নির্দেশকের বৈশিষ্ট্য। একটা আদর্শ উদাহরণ দিবেন না? এই যে এগুলা লেখা আছে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন, লিটমাস পেপার, স্যার এগুলো একটা টপিক। হ্যাঁ যে প্রদর্শন করে, যেমন এই যে উদাহরণগুলোর মধ্যে লিখবা কি কি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন, লিটমাস পেপার, তারপরে এগুলা। স্যার এখন কি টপিক বলেন একটা? আমরা পড়তেছি নির্দেশক, আমাদের আজকে টপিক হলো নির্দেশক। নির্দেশক আর নেক্সটে যদি সময় পাই আরো কিছু পড়াবো। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আমরা নরমালি এগুলা ব্যবহার করি ল্যাবরেটরিতে। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন, তারপরে হচ্ছে লিটমাস পেপার, এগুলো ব্যবহার করি। লিটমাস পেপার হচ্ছে এমন একটা কম্পাউন্ড, এ নিজেও অ্যাসিড অথবা ক্ষার, নিজেও অ্যাসিড অথবা অম্ল অথবা ক্ষার ধর্মী পদার্থ। এগুলা লিটমাস পেপার নরমালি একটু সাদা সাদা বাদামি বাদামি থাকে। এটাকে তুমি যখন অ্যাসিডের মধ্যে দিবা তখন সে লাল হয়ে যাবে, আর এটাকে যখন তুমি ক্ষারের মধ্যে দিবা তখন নীল হয়ে যাবে। এবং ক্ষারের মধ্যে লিটমাস পেপারের বিভিন্ন ধরনের, তোমাদের বইটা কই, বইয়ের মধ্যে দেখো, বইটা বের করো, বইয়ের মধ্যে দেখো যে একটা ছবি দেয়া আছে। এর মধ্যে আমরা কি করি, স্যার পিএইচ এর বর্ণ। হ্যাঁ পিএইচ এর বর্ণ, মানে তুমি অ্যাসিডের মধ্যে দিলা অনেক বেশি গাঢ় অ্যাসিড, মানে অনেক বেশি অ্যাসিডিও আছে এর মধ্যে, অনেক বেশি অ্যাসিড আছে, তাহলে ওর মধ্যে যদি লিটমাস পেপার দাও তাহলে সেটা একদম টকটকে লাল হয়ে যাবে। তাহলে তুমি বুঝবা যে ওই দ্রবণের পিএইচ অনেক কম। পিএইচ কি এটা বলে না? পিএইচ পড়া পিএইচ কি পড়াইছেন না? পিএইচ কি বাদ দিছি, এই পিএইচ পড়াই নাই পিএইচ তোমাদের? এর বর্ণনা পড়াইছেন এই যে। না তো? এই পিএইচ কি পড়াই নাই? Power of পড়াইছি, পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। কোন চুমুর? ওই যে এর আগে এই সাহেব ক্লাসে পড়াইছি তো, প্রথম ক্লাসে তুমি রিভিশন করাইছো, গত ক্লাসের আগের ক্লাসে গত ক্লাসের আগে ক্লাসে পড়াইছি। এর আগে এসিড, তাহলে পিএইচ কি, হোয়াট ইজ পিএইচ? পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচ হলো পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচ মানে পাওয়ার অফ হাইড্রোজেন। তাহলে পিএইচ বলতে বোঝায় পাওয়ার অফ হাইড্রোজেন। এটা তো পড়ানো হয়েছে। এই তুই কোন তুমি? তুই না কোনো বোর্ডেরটা তুলে বলিস। কোন সময়? এই পিএইচ তোমাদের পড়াই নাই? কোন বোর্ডের তো দিল? পিএইচ পড়াই নাই? না স্যার। আচ্ছা তাহলে হেডলাইন দিয়ে লেখো পিএইচ। আচ্ছা আদর্শ নির্দেশকের বৈশিষ্ট্য লেখো যে, লেখাইছে, লেখো একদিন মান বাইর করতে বলছিল লগের সব। লেখো আদর্শ পিএইচ। তোমার মাথা কোন লগ বাইর করতে। আচ্ছা আদা পড়ামন লেখো যে আদর্শ পিএইচ, আদর্শ নির্দেশক, হ্যাঁ মানে একটা আদর্শ নির্দেশকের বৈশিষ্ট্য। একটা নির্দেশক যে দিবা যে তুমি বের করবা এটা অ্যাসিড না এটা ক্ষার, তাহলে ওর একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। সব কিছু দিয়ে আমি করতে পারবো? তাহলে একটা ক্রাইটেরিয়া, একটা বৈশিষ্ট্য থাকবে। একটা আমরা লেখো যে আদর্শ নির্দেশক একটি নির্দিষ্ট পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে। আদর্শ নির্দেশক একটি নির্দিষ্ট পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে। লেখো নির্দেশকের বর্ণ, 2 নম্বরে লেখো নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তন হতে হবে। মানে এমন একটা দিবা, এসিডের মাধ্যমে এক কালার দিব, ক্ষারের মাধ্যমে নিয়ে গেলে কি হবে, হঠাৎ করে সে কালার চেঞ্জ করে ফেলবে। ওই মাধ্যমটা যদি হঠাৎ করে তুমি ক্ষার বানিয়ে ফেলো তাহলে কালারটাও হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। এটা আদর্শ নির্দেশক হবে এমন একটা যৌগ যেটা এসিডের মাধ্যমে যে কালার দিবে, ক্ষারের মাধ্যমে ভিন্ন কালার দিবে, আর এই কালার চেঞ্জটা দ্রুত হবে। তাহলে কি বলছে, 1 নম্বর হলো আদর্শ নির্দেশক একটি নির্দিষ্ট পিএইচ পরিসরে, এইটা উপরে দিয়ে বড় হাতে লেখা, পরিসরে বর্ণ পরিবর্তন করে। 2 নম্বর হচ্ছে নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তন হবে। 3 নম্বরে লেখো ওই যে ওই আগের যেটা ছিল যে এসিডীয় মাধ্যমে যে কালার দেয়, ক্ষারীয় মাধ্যমে ভিন্ন কালার দিতে হবে।
3 নাম্বার হ্যাঁ 3 নাম্বার লেখো এসিডীয় মাধ্যমে যে কালার দেয় ক্ষারীয় মাধ্যমে ভিন্ন কালার দিতে হবে। এসিডের মাধ্যমে যে কালার দেয় ক্ষারের মাধ্যমে ভিন্ন কালার দিতে হবে। যেমন লেখো যেমন যেমন ফেনপথেলিন ফেনপথেলিন ফয়কার দ্রুত নাও বোর্ডে লেখা আচ্ছা ফেনপথেলিন এসিডীয় মাধ্যমে বর্ণহীন কিন্তু ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি হয়। এসিডীয় মাধ্যমে হবে বর্ণহীন কিন্তু ক্ষারীয় মাধ্যমে হবে লালচে বেগুনি। সব এই যেগুলো নির্দেশক এগুলো সবগুলো কি কঠিন পদার্থ? না না এগুলো সব হচ্ছে লিকুইড যেগুলো লেখা আছে। আর লিটমাস পেপার যেটা এটা সবাই লিকুইড। ও আর ইয়ে যেটা আছে লিটমাস পেপার তো তোমার ইয়ে থাকে পেপার লালচে বেগুনি। তাহলে ফেনপথেলিন তুমি যদি দাও এসিডীয় মাধ্যমে বর্ণহীন ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি। তারপর লেখো মিথাইল অরেঞ্জ এসিডীয় মাধ্যমে লাল এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ। মিথাইল অরেঞ্জ এসিডীয় মাধ্যমে লাল ক্ষারীয় মাধ্যমে হলুদ। মিথাইল অরেঞ্জ লিখছো না মিথাইল রেড লিখছো? অরেঞ্জ। তো অরেঞ্জ মিথাইল রেড লেখো রেড মিথাইল রেড অরেঞ্জ না মিথাইল রেড লেখো মিথাইল অরেঞ্জ না মিথাইল রেড এসিডের মাধ্যমে লাল ক্ষারীয় মাধ্যমে হলুদ। এগুলো জানলে হবে আর বেশি জানা লাগবে। তাহলে আমাদের এরকম একটা ক্ষারীয় মাধ্যমে হলুদ হলুদ দেখো এরকম একটা তোমার ছক আছে ছক থাকে তোমার বইয়ের মধ্যে এরকম ছক দেয়া আছে বাস্তবে এরকম একটা চার্ট দেয়া থাকে। তো তুমি একটা যে কোনো নির্দেশক তুমি নিলা তো এটার পিএইচ কত তুমি তো ওখানে লেখা উঠবে না। ডিজিটাল মেশিন হইলে না লেখা উঠবে যে তার পিএইচ এত, কিন্তু তুমি কিভাবে বুঝবা যে তার পিএইচ কত? মানে তুমি একটা দ্রবণের মধ্যে লিটমাস পেপার নিলা নেওয়ার পর সেটা এসিডের মধ্যে দিলা দেওয়ার পর সেটা টকটকে লাল হয়ে গেল একদম লাল টকটকে লাল হয়ে গেছে। তাহলে তুমি একদম টকটকে লাল হয়েছে তুমি এই যে চার্ট আছে চার্টের সাথে ওই লিটমাস পেপারে যে লাল হয়ে গেছে ওটা মিলাবা কার সাথে রংটা মিলে কার সাথে। এটা মিলানোর পর দেখবা যে যদি 1 0 সাথে মিললো এই এর সাথে মিলছে তাহলে সেটা পিএইচ কত হবে 0 তারপরে 1 হবে তার সাথে মিললো। তারপরে তুমি দেখলা একদম বেগুনি নীল হয়ে গেছে অনেক গাঢ় নীল হয়ে গেছে দ্যাট মিন্স বেগুনি নীল হয়ে গেছে বেগুনি নীল হয়েছে অনেক বেশি গাঢ় নীল তাহলে সেটা হবে 14 হবে। এবার হালকা যদি হয় তাহলে 10 হবে। আর যদি দেখো হলুদ হয়ে গেছে 3 হবে। হ্যাঁ স্যার 3 তিনটা কি হলুদ হলুদ মনে হইতেছে এটা কিন্তু হলুদ মনে হইতেছে। আচ্ছা হালকা হলুদ এরকম এটা টিয়ার কোন কালারের সাথে মিলে যায় তোমার লিটমাস পেপারের কালারটা কার সাথে মিলে এসিড অথবা ক্ষারের মধ্যে দেওয়ার পর বের করে নিয়ে আসার পর কার সাথে মিলে এই কালারটা তুমি মিলাইবা যার সাথে মিলবে তার পিএইচ কত হবে। পিএইচ পেপারে তো তোমার লেখা উঠবে না যে তোমার পিএইচ হলো 7 অথবা 3 2 এরকম লেখা উঠবে না। ডিজিটাল পিএইচ তাহলে মেশিন হ্যাঁ করলে তো ডিজিটাল পিএইচ মেশিনে তোমার লেখা উঠবে। আছে হ্যাঁ তারপর হলো তাহলে এক নাম্বার হলো আমরা পিএইচ পেপার দিয়ে আমরা বের করলাম। আচ্ছা পিএইচ পরিমাপের পদ্ধতি আমরা বলছি যে কি কি ভাবে করতে পারি। এক নাম্বার কি গেল সার্বজনীন। তাহলে হেডলাইন দিয়ে লেখো সার্বজনীন নির্দেশক কি। তার আগে কোনটা লিখি? সার্বজনীন নির্দেশক দেখো সার্বজনীন নির্দেশক হলো এসিড এবং এসিড ক্ষার নির্দেশক এসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ। সার্বজনীন নির্দেশক হলো এসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ
মানে কি ওর মধ্যে অ্যাসিডও আছে ক্ষারও আছে, বুঝতে পারছো? মানে তোমার যে কোনো একটা তোমার করলাম, তোমার একটা পেপার মনে করো, এই জিনিসটার মধ্যে অ্যাসিডও আছে ক্ষারও আছে। তাহলে তুমি যদি এটাকে অ্যাসিড দ্রবণের মধ্যে দাও তাহলে ক্ষারের পোর্শনটা রিঅ্যাকশন করবে, আর ক্ষারের মধ্যে তুমি যদি দাও তাহলে তার অ্যাসিড পোর্শনটা রিঅ্যাকশন করবে। মানে কি, মানে হলো তুমি যে কোনো একটা নির্দেশকই দাও না কেন, অবশ্যই তার মধ্যে কি থাকবে, হয় সে যে নির্দেশক সে নিজে হচ্ছে হয় অ্যাসিড না হয় ক্ষার। কথা বুঝছো কিনা? কথা বোঝা গেছে? দুইটার মিক্স। হ্যাঁ, দ্যাট মিন্স মিথাইলনেস, আগে যে মিথাইলনেস মিথাইল ফেনফথেলিন, এরা হয় অ্যাসিড না হয় ক্ষার। কিন্তু ইউনিভার্সাল নির্দেশক হচ্ছে এমন একটা যৌগ বা এমন একটা কোনো কিছু যারা কি করে, তাদের মধ্যে অ্যাসিড জিনিসও আছে ক্ষারের যৌগও আছে, অ্যাসিডও আছে ক্ষারও আছে। তো তুমি যখন এটাকে এর অ্যাসিডের মধ্যে দিবা তখন সে কি করবে, ক্ষার প্রশমন রিঅ্যাকশন করবে। হ্যাঁ, আবার ক্ষারের মধ্যে দিলেও রিঅ্যাকশন করে, কারণ এর মধ্যে কি আছে, সে নিজেও অ্যাসিড এবং ক্ষার। তো যখন তুমি এর মধ্যে যখন অ্যাসিডের মধ্যে দিবা তখন তার ক্ষারের পোর্শনটা থেকে রিঅ্যাকশন করবে, আবার ক্ষারের মধ্যে দিলে কি করবে, তার অ্যাসিডের পোর্শনটা রিঅ্যাকশন করবে। কারণ কালারটা কি হবে, এটা আবার এখানে এরকম দেয়া আছে, চার্ট দেয়া আছে, নির্দেশকের চার্ট দেয়া আছে। কালারটা কার সাথে মিলে যায়, কোন কালারের সাথে মিলে যায় তার উপর ভিত্তি করে তুমি বলবা যে তার পিএইচ কত। তাহলে কি লিখবা, কথাটা লেখো যে নির্দেশক হলো অ্যাসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ যা ভিন্ন ভিন্ন পিএইচ মানের দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ প্রদর্শন করে, যা ভিন্ন ভিন্ন পিএইচ মানের দ্রবণে ভিন্ন ভিন্ন দ্রবণ প্রদর্শন করে। ভিন্ন ভিন্ন পিএইচ মানের জন্য ভিন্ন ভিন্ন বর্ণ প্রদর্শন করে। ইউনিভার্সাল নির্দেশক মানে ইংলিশে কি বলে এটাকে, মানে বাংলায় বলে সার্বজনীন নির্দেশক, ইংলিশে কি বলে, ইউনিভার্সাল ইন্ডিকেটর। নির্দেশক মানে ইন্ডিকেটর। তাহলে লেখো যে সার্বজনীন নির্দেশক কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট ব্যবহার করা হয়। সার্বজনীন নির্দেশক কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট ব্যবহার করা হয়। সার্বজনীন নির্দেশক কোন বর্ণ ধারণ, হ্যাঁ, কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য পিএইচ চার্ট ব্যবহার করা হয়। এখানে কোন হবে না কোন হবে, আচ্ছা ওই যে আমরা বাংলাতে পড়ছিলাম না, বসন্ত থাকে মনে হয় নিচে একটা, না কি? হ্যাঁ, না না, কোন হইলে শুধু ওকার থাকবে না, কোন হইলে ওকার। ওকার থাকবে। আচ্ছা ঠিক আছে, তা পিএইচ চার্ট ব্যবহার একে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে, সার্বজনীন নির্দেশক কালার চার্ট। হ্যাঁ, বা সার্বজনীন নির্দেশক কালার চার্ট বলে। ইউনিভার্সাল মানে কি, সার্বজনীন। লেখো ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। এই চার্টের সাহায্যে পিএইচ পরিমাপ করা যায়। এই চার্টের সাহায্যে পিএইচ পরিমাপ করা যায়। আচ্ছা, আরেকটা হলো হেডলাইন দিয়ে লেখো পিএইচ পেপার। পিএইচ পেপারের জন্য আবার একটা, তাহলে আগেরটা গেল কি, আগেরটা হলো ইউনিভার্সাল ইন্ডিকেটর, মানে ইউনিভার্সাল ইন্ডিকেটর আলাদা জিনিস, পিএইচ পেপার আলাদা জিনিস, আবার মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এটা আলাদা জিনিস, বাট এরা সবাই কি, সবাই হলো নির্দেশক। মানে নির্দেশক তাহলে কয় ধরনের হতে পারে, 3 ধরনের আমরা বলছি। আরেকটা হলো পিএইচ মিটার। তাহলে কি কি বললাম, একটা সার্বজনীন নির্দেশক, 2 নম্বর বলছি পিএইচ পেপার, 3 নম্বর হচ্ছে পিএইচ মিটার। আমরা পিএইচ মিটার এখন বলিনি। তাহলে এখন লেখো হেডলাইন দিয়ে লেখো পিএইচ পেপার।
পিএইচ পেপার। দেখো, অজানা দ্রবণের পিএইচ জানার জন্য এটি ব্যবহার করা হয়। অজানা দ্রবণের পিএইচ জানার জন্য পিএইচ পেপার ব্যবহার করা হয়। পিএইচ পেপার হিসেবে লিটমাস পেপার ব্যবহৃত হয়। পিএইচ পেপার হিসেবে লিটমাস পেপার, এটাকে লিটমাস পেপার বলা যায়। পিএইচ পেপার অথবা লিটমাস পেপার, পিএইচ পেপার হিসেবে লিটমাস পেপার ব্যবহার করা হয়। দেখো, এটি এসিডীয় মাধ্যমে বা অম্লীয় মাধ্যমে অথবা এসিডীয়, যেখানে একটা লিখতে পারো। এসিডীয় মাধ্যমে লাল এবং ক্ষারীয় মাধ্যমে নীল বর্ণ ধারণ করে। উক্ত বর্ণকে একটি স্ট্যান্ডার্ড কালার চার্টের সাথে তুলনা করে উক্ত বর্ণকে একটি স্ট্যান্ডার্ড কালার চার্টের সাথে তুলনা করে অজানা দ্রবণের পিএইচ নির্ণয় করা যায়। স্ট্যান্ডার্ড কালার চার্টের সাথে তুলনা করে অজানা দ্রবণের পিএইচ নির্ণয় করা যায়। হেডলাইন দিয়ে লেখো পিএইচ মিটার। তাহলে পিএইচ মিটারটা কি? পিএইচ মিটারটা হলো ওই যে আমরা একটা ইলেকট্রোড থাকে। পিএইচ মিটারটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। আমরা পড়ছি না এর আগের চ্যাপ্টারে? তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের হতে পারে, একটা কি, এটা কি গ্যালভানিক কোষ, আর একটা তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ আর একটা গ্যালভানিক কোষ। তাহলে গ্যালভানিক কোষের মধ্যে আমরা কি উৎপন্ন করি জানো? বিদ্যুৎ উৎপন্ন করি। এই খেয়াল করো, গ্যালভানিক কোষে আমরা বিদ্যুৎ তৈরি করি। যেমন একটা ব্যাটারি, মোবাইলের ব্যাটারি চিন্তা করো, এটা থেকে কি করতেছি আমরা? বিদ্যুৎ পাচ্ছি না? তাহলে এটা হবে গ্যালভানিক কোষ। আর যেটা থেকে আমরা বিদ্যুৎ দেই, বিদ্যুৎ দিয়ে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স আলাদা করি, সেটা হলো তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে এটার মধ্যে তার বিদ্যুৎ পাচ্ছি না আমরা, মূলত আমাকে এখানে বিদ্যুৎ দিয়ে বিভিন্ন বিক্রিয়া ঘটানো হয়। এখানে কি থাকে? তোমার একটা এরকম একটা মেশিন থাকে। এই মেশিনের মধ্যে আবার এখানে একটা মনিটর থাকে, তার সাথে একটা ইলেকট্রোড লাগানো থাকে। এই ইলেকট্রোডের মধ্যে একটা প্লাস থাকে আর একটা মাইনাস থাকে। তো প্লাস মাইনাস থাকলে তুমি যদি কোনো দ্রবণের মধ্যে দাও, একটা অ্যাসিড অথবা ক্ষারের কোনো একটা দ্রবণ দিলা, তাহলে সে কি করবে? সরাসরি এখানে রিঅ্যাকশন করে এর মধ্যে একটা মান চলে আসবে। বলে দিল এখানে হচ্ছে তোমার 10, তাহলে কি বুঝবা? এই দ্রবণটা ক্ষারীয়, তার পিএইচ হচ্ছে 7, ডাইরেক্ট চলে আসবে। তাহলে এটা হলো পিএইচ মিটার হচ্ছে ডাইরেক্ট। অনেক সময় যে আমাদের ব্যাটারির মধ্যে, আমাদের তোমার আইপিএস এর ব্যাটারি অথবা অটোর ব্যাটারিগুলা, এগুলোর মধ্যে পানিগুলা রিঅ্যাকশন করে করে আস্তে আস্তে কি হয়, কয়েকদিন পরে আস্তে আস্তে পানিগুলো চলে যায়, উড়ে গেলে তখন কি হবে? সেখানে ঘনত্ব বেড়ে যাবে না? যদি ঘনত্ব বেড়ে যায় তখন সেক্ষেত্রে আমরা বলছিলাম যে অ্যাসিড তার ধর্ম প্রদর্শন করার জন্য অবশ্যই কি লাগে? পানির প্রয়োজন। পানি ছাড়া কোনো অ্যাসিড তার কাজ করতে পারবে না। তো এখানে যদি পানি উড়ে যায়, উড়ে গিয়ে তারপরে কি হবে? ওটা অনেক ঘন হয়ে গেলে কি হবে? তার অ্যাসিডের ধর্ম ভালো করে প্রদর্শন করতে পারবে, রিঅ্যাকশন হবে না। এর জন্য কয়েকদিন পর পর কি করা লাগে? পানি দেওয়া লাগে, ডিস্টিল ওয়াটার। এবং অবশ্যই সেখানে কি দেওয়া লাগে? ডিস্টিল ওয়াটার, বিশুদ্ধ পানি। মানে এই পানিটা কিভাবে তৈরি করে? নর্মাল পানিটারে তাপ দেয়, তাপ দিলে এই পানির মধ্যে যে বিভিন্ন ধরনের আয়ন থাকে, বিভিন্ন ধরনের আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো শুধু থেকে যায়, আর পানি শুধু H2O উড়ে যায়। উড়ে গিয়ে আবার এটাকে ঠান্ডা করা হয়, ঠান্ডা করে আবার ডিস্টিল ওয়াটার পাওয়া যায়। 100 ডিগ্রিতে নিয়ে ঠান্ডা করা হয়।
তাহলে এই পানিটা দেওয়া লাগে। তাহলে দিলে কি হয়, একটা কনসেন্ট্রেশন ঠিক থাকে। তখন তো এই পিএইচ মিটার দিয়ে তখন কি করে, একটু চাপ দিয়ে ওই অ্যাসিড নিয়ে এই দ্রবণের মধ্যে দেয়, দেওয়ার পর সেখানে একটা ডাইরেক্ট মান চলে আসে। তাহলে এটা হলো পিএইচ মিটার। লেখো যে পিএইচ মিটার হলো একটি তড়িৎ রাসায়নিক কোষ। পিএইচ মিটার হলো একটি তড়িৎ রাসায়নিক কোষ যার সাথে ইলেকট্রোড যুক্ত থাকে। এটি তড়িৎ রাসায়নিক কোষ যার সাথে ইলেকট্রোড যুক্ত থাকে। আচ্ছা, এটা তড়িৎ রাসায়নিক কোষ আসলে কথাটা ঠিক হয় না। কারণ কি, কারণ হলো এই অংশটুকু হচ্ছে একটা মেশিন, তাই না? আর এইটুকুই মূলত হচ্ছে ইলেকট্রোড, এইটুকুই হলো তড়িৎ রাসায়নিক কোষ, আর বাকিটা হলো তার মেশিন। আচ্ছা, কি লিখছো, কথাটা কি লিখছো? এটি হলো একটি তড়িৎ রাসায়নিক, আচ্ছা যার সাথে ইলেকট্রোড যুক্ত থাকে। লেখো অ্যাসিড বা ক্ষারের দ্রবণকে অ্যাসিড বা ক্ষারের দ্রবণকে অ্যাসিড বা ক্ষারের দ্রবণকে অ্যাসিড বা ক্ষারের অজানা দ্রবণকে অ্যাসিড বা ক্ষারের অজানা দ্রবণকে ইলেকট্রোডে ডুবিয়ে রাখা হয়। ইলেকট্রোডে ডুবিয়ে রাখা হয়। ক্ষারের দ্রবণ, হ্যাঁ, অজানা দ্রবণকে ইলেকট্রোডে ডুবিয়ে রাখা হয়। সব প্রবেশ করানো হয়। আচ্ছা, প্রবেশ করানো হয় বা ডুবাই, তোমাদের বই ডুবাই লেখে, ডুবিয়ে রাখা হয়। এবং পিএইচ মিটারে ডিজিটাল ডিসপ্লেতে, এবং পিএইচ মিটারের মনিটরে লিখে ফেলে। হ্যাঁ, পিএইচ মিটারের ডিজিটাল ডিসপ্লেতে সরাসরি পিএইচ এর মান পাওয়া যায়। পিএইচ মিটারের ডিজিটাল ডিসপ্লেতে সরাসরি পিএইচ এর মান পাওয়া যায়। পেপসিকাও চিল করো। আমরা গত ক্লাসে তোমাদের পিএইচ পড়াইনি আমি, তাহলে হেডলাইন দিয়ে লেখো পিএইচ, এটা তো আগে পড়ানো উচিত ছিল। পিএইচ হেডলাইন দিয়ে লেখো পিএইচ, বড় পি বড় এইচ, কিন্তু পাওয়ারের মতো, হ্যাঁ পাওয়ার, এটার উপরে থাকবে পি এর উপরে ডান সাইডে থাকবে এইচ। লেখো এইচ হচ্ছে পাওয়ার। এর ব্র্যাকেটে লেখো পাওয়ার অফ হাইড্রোজেন বা পুস্টেন অফ হাইড্রোজেন বলে। পাওয়ার অফ হাইড্রোজেন বা পুস্টেন অফ হাইড্রোজেন। পুস্টেন মানে পাওয়ার। লেখো যে পিএইচ বলতে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বোঝায়। পিএইচ বলতে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রার আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বোঝায়। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বোঝায়। লগারিদমকে বোঝায়। লগের অঙ্কগুলো পারতো না? লগের কিছু সূত্র আছে, সেটা হলো log 10, বেস যদি 10 থাকে তখন তার কিছুই উপরে লেখা পাওয়ার হয় না। যেটা থাকে সেটা কি হয়, সামনে চলে আসতে পারে, তাই না? যে কোনোটা ক্যালকুলেশন করতে পারে। তাহলে pH, তাহলে লেখা যায় pH equal to negative log of hydrogen ion concentration। মানে কি এটা কনস্ট্যান্ট? মানে pH বলতে কি বোঝায়, ওই যে বললাম হাইড্রোজেন আয়ন ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তাহলে এই থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কতটুকু ঘন, হাইড্রোজেনের কতটুকু আছে বা হাইড্রোজেন আয়ন পরিমাণ। তাহলে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় pH। pH দেখো pH এর মান
0 থেকে 14 পর্যন্ত হতে পারে। পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত হতে পারে। জিরো থেকে 6 পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত হতে পারে। লেখো যে কোন দ্রবণের পিএইচ 7 হলে ওই দ্রবণটি নিরপেক্ষ। নিরপেক্ষ। কোন দ্রবণের পিএইচ 7 হলে ওই দ্রবণটি নিরপেক্ষ। পিএইচ কি 14 বেশি হতে পারে না? 14 বেশি হতে পারে। ওই দ্রবণটি নিরপেক্ষ। লেখো পিএইচ এর মান 7 এর নিচে হলে অম্লীয়। দ্রবণটি অম্লীয় এবং 7 এর বেশি হলে দ্রবণটি ক্ষারীয়। ক্ষারীয়। 7 এর কম হলে দ্রবণটি অম্লীয়, 7 এর বেশি হলে দ্রবণটি ক্ষারীয়। মানে হাইড্রোজেন বেশি থাকলে ক্ষার। লেখো কোন দ্রবণে পিএইচ এর মান যত কম হয় ওই দ্রবণে হাইড্রোজেন আর আয়রনের ঘনমাত্রা তত বেশি হয়। কোন দ্রবণের পিএইচ এর মান যত কম হয়, কোন দ্রবণে পিএইচ এর মান যত কম হয় ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি হয়। তাহলে একটা আরেকটার সাথে কি সম্পর্কিত। ঋণাত্মক, মানে যদি ব্যস্তানুপাতিক। এসিডের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, আবার ক্ষারের ক্ষেত্রে সমানুপাতিক হবে। আচ্ছা, ক্ষারের ক্ষেত্রে পরে তাহলে পিএইচ যত কম তাহলে ওই দ্রবণটা তত বেশি। ওই ধরনের এইচ এর কোনো মানে হাইড্রোজেন কোনো দেখো পিএইচ এর মান যত বেশি 3 এর কম হলে, 3 বা 3 এর কম হলে সেটি সবল অ্যাসিড। 0 থেকে 3 সব। হ্যাঁ, পিএইচ এর মান 3 এর কম হইলে, 3 অথবা 3 এর কম হইলে সেটি সবল অ্যাসিড। 4 থেকে 6 দুর্বল। আচ্ছা, দুর্বল ক্ষার কত কত? দুর্বল দুর্বল হবে কতর মধ্যে গেলে? 4 6। 4 থেকে 6 শিওর তুমি? শিওর হ্যাঁ। আচ্ছা শিওর তো 3 থেকে 4 এই যে গ্যাপ তাহলে 4 থেকে কত? 7 এর নিচে। যদি 3.4 হয় এরকম 3 পয়েন্ট বললামই তো 3। আপনি বলছেন 3 বা তার থেকে কম তো আচ্ছা, এটা একটা আগের বই লেখা ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, একটা মান দেয়া ছিল এত থেকে এত, বাট 3 মনে আছে। আর এটা হলো 11 যদি উপরে যায় তাহলে সেটা হবে সবল ক্ষার, আর যদি 3 এর নিচে থাকে সেটা হবে সবল অ্যাসিড। বুঝতে পারছো? আর বাকিটা মনে নেই, মাঝখানে হয়তো বা দেখতে হবে, আমার মনে নেই। তোমার 2000 কত 16-17 বই লেখা ছিল, নতুন এডিশন আসছে তো এটা দেয়নি। তাহলে কি বললাম? গুগল স্যার। তাহলে সবল অ্যাসিড। তারপর লেখো যে ওয়াইফাই তো লেখো কোন দ্রবণের পিএইচ এর মান যত বেশি হয় ডিসকভার। ওই দ্রবণটি তত ক্ষারীয়। কোন দ্রবণের পিএইচ এর মান যত বেশি হয় ওই দ্রবণটি তত ক্ষারীয়। ফাহাদের কই? ফাহাদের কই? কোন দ্রবণের পিএইচ এর মান যত বেশি হয় ওই দ্রবণটি তত ক্ষারীয়। তুই তোমরা এই চ্যাপ্টারটা সুন্দর করে নোট করে আমাকে দেখাবে। ইচ অ্যান্ড এভরিওয়ান এই চ্যাপ্টারটা নোট করে আমাকে দেখাবে। এটা চ্যাপ্টার 9 না? দেখো পিএইচ 11 এর উপরে হলে ওই দ্রবণটি সবল ক্ষার। পিএইচ এর মান 11 এর উপরে হলে। সবাই কালার পেন দিয়ে হেডলাইনগুলো কালার পেন দিয়ে লিখবা, মানে নিচে শুধু দাগ দিলে হবে না, আমি যাতে লেখাগুলো কালার পেন দিয়ে থাকে, কালার পেন দিয়ে শুধু এটা বোঝা যায়। স্যার ডিসেম্বরে শান্তি দিতেন না। কথা বুঝছো না? কথা বোঝা গেছে? করিস করিস। নেক্সট ক্লাসে এই শুক্রবারে
শুক্রবারে তোমরা সবাই খাতা জমা দিবা। নাইলে আমি শুক্রবারে দেখে পরের ক্লাসে আমি দিয়ে দেবো খাতা। নাইলে ঠিক আছে আমি গ্রামে যাবো হ্যাঁ, সুন্দর করে লিখবা। স্যার আমরা শিখতে দিলে নোট তো বুঝো, নোট তো তোমরা ছোটবেলা থেকে করো। নোট করে দেখে আলাদা খাতায় নোট করে দেখাইবা। যত ইনফরমেশন আছে সব, যারটা ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে। স্যার হইছে মিথ্যার সাথে নেক্সটটা পড়ে লেখো যে স্যার 11 এর উপর হবে উপরে হলে সবল খার, 11 উপরে হলে সেটা কি হবে? সবল খার। তাহলে লেখো যে নিরপেক্ষ একটা কোশ্চেন লেখো, কোশ্চেন। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ইনভার্স 5 হলে বলে ওই দ্রবণের পিএইচ কত? কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা প্রশ্ন 10 ইনভার্স 1 কোশ্চেন লেখা। কি মজা এর কাছে কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ইনভার্স 5 হলে এটা মুখেই করা যায়। হলে ওই দ্রবণের পিএইচ কত? কোন দ্রবণের হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা 10 ইনভার্স 5 হলে ওই দ্রবণের পিএইচ কত? pH 5 মান বসাও। 5 তাহলে 10 ইনভার্স 5 মানে কি? হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা মানে এই যে এইটুকুর মান দিয়ে দিছে 5, 10 ইনভার্স 5। তাহলে সমান সমান কত আসবে? মাইনাস log 10 ইনভার্স 5। তাহলে log এর একটা বৈশিষ্ট্য আমরা জানি যে 10 এর উপরে যেটা থাকে সেটা কি হয়? সামনে এসে আবার মাইনাস যেহেতু আছে, মাইনাসটা মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 5 তাহলে পিএইচ হবে। তাহলে ওই দ্রবণটা ক্ষারীয় না অম্লীয়? অম্লীয় ওটা অম্লীয়, সাথে নিচে অম্লীয়। দুর্বল অম্ল আচ্ছা, বিশুদ্ধ পানির পিএইচ কত বলো তো? 7 ডিস্টিলেটেড তারপর এটা লেখো। যাও। কই যায় না ডিএস ডিএম দিস ডিএস প্রত্যেকদিন ভাববে ছেলে সমস্যা আরেকটা কোশ্চেন লেখো। বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করলে বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করলে করলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধি পায় বৃদ্ধি পেলে পিএইচ কত? ওই দ্রবণের পিএইচ কত? 10 -7 10 গুণ বাড়ছে মানে 6 হাইড্রোজেনের ঘনমাত্রা মানে হাইড্রোজেনের ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধি পেলে ওই দ্রবণের পিএইচ কত? 6 ওই দ্রবণের পিএইচ কত? 6 হবে। ওই দ্রবণের ঘনমাত্রা আরেকবার যদি কত তাহলে দেখো, আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ কত? 6। তার মধ্যে আমি কি করছি? অ্যাসিড 10 to the power minus 7 7 এটা। তাহলে 7 যদি হয় তাহলে ওর মধ্যে হাইড্রোজেনের ঘনমাত্রা কত? হাইড্রোজেনের ঘনমাত্রা 10 ইনভার্স 7 হবে না? মানে বিশুদ্ধ পানির ক্ষেত্রে বিশুদ্ধ পানির pH equal to 7 minus যদি log 7 হয়, 10 to the power minus 7 হ্যাঁ, দ্যাট মিন্স pH এর মান আমি 7 পাইছি। তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা মান বের করে যাব না? কিভাবে বের করব? আব্বু আসছে এই ভালো করে খেয়াল করো না। আরে আপনার কথা বলি আমরা জানি যে বিশুদ্ধ পানির pH কত? 7 7। তাহলে pH যদি 7 হয় তাহলে নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তাহলে এটার এই পাশে নিয়ে আসলে কি হবে? minus log 10 to the power minus 7 হ্যাঁ, তাহলে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা হবে, ক্যালকুলেটর দিয়ে করে দেখবা যে 10 ইনভার্স 7 হবে। মানে বিশুদ্ধ পানির ঘনমাত্রা হলো মানে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা হলো 10 ইনভার্স 7। তাহলে এটা কিভাবে করবা? তারপর 10 এর 6 আসবে তখন হ্যাঁ, লগ ইনভার্স দিয়ে করতে হবে। লগ ইনভার্স দিয়ে 7 বসাও, দেখবা যে 10 ইনভার্স 7 আসবে। তারপরে দেখো আমি বলতেছি 10 দিয়ে গুণ দিবে তাহলে এখন তুমি বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত বানাইছো? বিশুদ্ধ পানির ঘনমাত্রা 10 ইনভার্স 7। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে বিশুদ্ধ পানির সুতরাং হচ্ছে না যে হইছে পানির হাইড্রোজেনের ঘনমাত্রা ত্রিভুজে সেটা সমান সমান 10 ইনভার্স 7। 10 গুণ দিছো, দ্যাট মিন্স আরো কি হবে? এই ঘনমাত্রার সাথে আরো 10 গুণ হবে না? তাহলে লেখো যে অ্যাসিড
10 গুণ হলে পিএইচ মান 10 গুণ বাড়লে এ কি বলছি 10 পিএইচ গুণ মান হাইড্রোজেনের ঘনমাত্রা বলছে 10 গুণ বাড়ছে তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধিতে হানিকল বা চুস্কা দেওয়া বৃদ্ধিতে তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা এখন কত হবে 10 ইনভার্স 7 ইনটু 10 তাহলে কত হবে 10 ইনভার্স 6 হবে না তুলসী পাতা এই কথা খেয়াল করো এই কথা বুঝতে পারছো এটা জি ভাই আমরা নরমালি জানি বিশুদ্ধ পানির pH 7 7 যদি হয় তাহলে তার ঘনমাত্রা কত 10 ইনভার্স 7 এটা কিভাবে এই যেখানে মান বসাইলাম যে pH এর মান যদি 7 হয় তাহলে এখানে 7 বসাইলাম নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন সমান কত হবে লগটা ওই পাশে গিয়ে কি হবে লগ ইনভার্স হয়ে যাবে ক্যালকুলেটর আছে কার কাছে মিলে না তাই তো করো না? 5 হয় ठीक है আরে নেই काय केलं तू ঠিক আছে काय बोलले হুম প্রত্যেকদিন মনে রাখবেন দেখো আরে বলতেছি লগ ইনভার্স আর কারে জিরে পে সেদিন যা করলো তোর আইফোন 6 প্রোটা এই জন্য ছবি করলি এই জন্য ছবি রুদ্রের একটা ছবি আছে অস্থির একবারে এই পড়বে ঠিক আছে মজা পাইছি ছবিটা তুললে প্যাকেটে ছবি তাহলে এটার মান কত বেড়েছে ছবি তুলে লেতে লাগে এই এটা করো ও চারি তাহলে 10 গুণ যদি বৃদ্ধি পায় হাইড্রোজেনের ঘনমাত্রা 10 গুণ বাড়ছে এই খেয়াল করো তাহলে pH এর মান যা আছে ভিতরে বস pH এর মান 7 যদি হয় তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা 10 ইনভার্স 7 হবে তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা এর মধ্যে এসিড দেওয়ার পর 10 গুণ বাড়ছে তাহলে 10 দিয়ে গুণ করবা 10 দিয়ে গুণ করলে তাহলে ঘনমাত্রা কত হবে এখন 10 ইনভার্স 6 হবে তাহলে এখানে তুমি হাইড্রোজেনের ঘনমাত্রা 10 ইনভার্স 6 পাচ্ছ তাহলে তার pH বের করো তাহলে pH মাইনাস লগ অফ 10 ইনভার্স 6 তাহলে pH সমান সমান প্লাস 6 नाही तो नाही 9.7 7.7 সুন্দর টেস্টে 365 হয়ে গেছে কি এর কথা কইতেছস কোন কি আমরা কোন ক্লাস 9 না 10 জুলেন না পার্টি না 9.7 10 হচ্ছে ভাই সামথিং 9 পয়েন্ট সামথিং ইনটু 10 হ্যাঁ কি হ্যাঁ অম্লিত হবে অম্লি হবে এসিড দিছে তো এসিডে হবে তাহলে আমরা এটা বুঝলাম যে pH এর মান 1 কমলে ঘনমাত্রা কত বাড়ে হাইড্রোজেনের ঘনমাত্রা 10 গুণ মানে 10 গুণ না দেখো সম্পর্কটা কেমন দেখো pH আগে কত ছিল 7 ছিল 7 ছিল হাইড্রোজেনের ঘনমাত্রা যখন 10 গুণ বেড়ে গেছে তখন তার pH কত হয়ে গেছে 6 হয়েছে না মানে 1 গুণ pH কমাইলে ঘনমাত্রা কত গুণ বাড়ে 10 গুণ তাহলে pH যদি চিন্তা করো তাহলে pH যদি 7 থেকে pH যদি আমি 5 এ নিয়ে আসি তাহলে ঘনমাত্রা কত চেঞ্জ হবে 100 100 গুণ 100 গুণ তাহলে এটার মধ্যে পার্থক্য কত 2 তাহলে 1 এর পরে 200 10 স্কয়ার 100 গুণ কথা বোঝা গেছে হ্যাঁ এটার সাথে সম্পর্ক তো লগ এর সম্পর্ক এটা তো পাওয়ারের সম্পর্ক এটা যদি দেখো আমি -7 আগে এটা বলে নেই আগে pH কত ছিল এটা লগ ভালো করে খেয়াল করো pH ছিল 7 লগে তো পাওয়ার এবং তার ঘনমাত্রা কত ছিল 10 ইনভার্স 7 যখন আমি হাইড্রোজেন দিলাম হাইড্রোজেনের ঘনমাত্রা আমি 10 গুণ বাড়াই দিছি 10 গুণ বাড়ায় দেওয়ার পর তার pH হয়ে গেছে 6 তাহলে কথাটা হলো এরকম যে pH যখন 7 ছিল এর সাথে হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা যখন আমি 10 গুণ বাড়াইছি তখন pH হয়ে গেছে কত 6 মানে 10 গুণ বাড়ালে এখানে pH কত চেঞ্জ হচ্ছে 6 থেকে 1 চেঞ্জ হচ্ছে মানে pH যদি 1 কমাই তাহলে ঘনমাত্রা কত বাড়ে হাইড্রোজেনের ঘনমাত্রা 10 গুণ বাড়ে তাহলে pH যদি 2 কমাই pH যদি 2 কমে যায় তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কত বাড়তেছে 100 বাড়তেছে না সে স্কয়ার বাড়তেছে হ্যাঁ স্কয়ার বাড়বে এই কথা বুঝা গেছে স্কয়ার বাড়বে বাসায় গিয়ে এটা লেখো কোশ্চেন লেখো এটা বাসায় গিয়ে লিখবা কোনটা
এই বিশুদ্ধ পানি লেখো বিশুদ্ধ পানিটা তো করছি বাজে লেখো পিএইচ কাজ সোজা করতে পিএইচ ভালো। সাথে থেকে পিএইচ সাথে থেকে 4 পরিবর্তন হলে সামনে না পিছনে 4 চারে আসবে নাকি হ্যাঁ, চার- পিএইচ সাথে থেকে পিএইচ চারে 4 হলে পিএইচ সাথে থেকে পিএইচ 4 হলে পিএইচ 1000 সাথে থেকে পিএইচ 4 হলে 1000 গুণ হাইড্রোজেনের ঘনমাত্রা কত গুণ ওই দ্রবণে হাইড্রোজেনের ঘনমাত্রা কত গুণ বাড়বে 10 টু দি পাওয়ার কিউব গুণ 1000 গুণ ওই দ্রবণে হাইড্রোজেনের ঘনমাত্রা কত গুণ বাড়বে? এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে, বিভিন্ন ভার্সিটি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। ওই সময় কিন্তু ক্যালকুলেটর ওই দ্রবণে এক pH বছর পরে না কত গুণ বছর পরে কিন্তু বাড়বে? কিন্তু এক বছর পরে পড়া শুরু করি যা আরেকটা লেখো যে কোন দ্রবণে পিএইচ এর মান, আরেকটা স্টার দিয়ে লেখো, কোন দ্রবণে পিএইচ এর মান 8 থেকে 10 হলে কত গুণ কমবে হ্যাঁ এটা কোন দ্রবণের পিএইচ এর মান 8 থেকে 10 হলে 10 হলে ওই দ্রবণের কত গুণ বৃদ্ধি হবে কমবে হ্রাস পাবে ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার মাইনাস কত গুণ হ্রাস পাবে? 10 টু দি পাওয়ার মাইনাস 2 ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত গুণ হ্রাস পাবে? ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত গুণ হ্রাস পাবে? 1/100 ওইটা মান কত হবে? 1/100 8 থেকে 10 হয়ে যাচ্ছে, তাহলে 2 ঘর না, তাহলে 2 ডিফারেন্স, তাহলে এটা মানে একের পরে 2 শূন্য, মানে 1/2 হ্যাঁ 10/2 হবে। 1/100 আচ্ছা নেক্সট তারপরে আরটা স্টার দিয়ে লেখো, কোন দ্রবণে হ্যাঁ কোন দ্রবণে pH সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, এটা লেখা আছে হ্যাঁ লেখা আছে এটা, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কোন দ্রবণের 0.005 সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.005 হলে মোলার হলে কোন দ্রবণে pH কত সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.005 হলে ওই দ্রবণের পিএইচ কত? 0.005 হলে ওই দ্রবণের পিএইচ কত? কত আরেকটা কোশ্চেন লেখো, কোন কোন দ্রবণে দ্রবণ HCl pH হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ঘনমাত্রা, হুম। কোন দ্রবণে HCl এর ঘনমাত্রা 0.001 হলে 001 হ্যাঁ মোলার ওই দ্রবণের পিএইচ কত? pH কোন দ্রবণের হাইড্রোজেন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.001 হলে ওই দ্রবণের পিএইচ কত? কত একটু কঠিন তাহলে অ্যানসার গুলো বলে দেই। না না আমরা বাইর করে কালকে এনে দেখাবো তা শীতে তো আছে হ্যাঁ 0.001 হলে ওই দ্রবণের সত্যি পিএইচ কত? চেক করছো হইতে পারে সারজন কইতেছে আনসার কই দিই শীতে নিলে বই থাকবো আমাদের বই না থাকলে বড় বই আছে লাইভটা শেষ করে লাইভটা তাহলে দেখো যে না না এই দাঁড়াও, কি খারাপ লাগে বলা পাইনি কিছু জানি তো খাইছে নি বেশি এই যে এটা তো কইতেছি ট্যাবলেট এই তাহলে কি বলছি? গৌতম স্যার এখন তো পিএইচ এর কথা বলছি এটা তোমার জন্য মোলারিটি 0.0 সালফিউরিক অ্যাসিড H2SO4 মোলার H2SO4 এর মোলারিটি হলো 0.005 মোলার। তাহলে একটা সালফিউরিক অ্যাসিড এক কথা বলিস না, সালফিউরিক অ্যাসিড যখন পানির মধ্যে যাবে কয়টা হাইড্রোজেন আয়ন দেয়? একটা সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন দিচ্ছে কয়টা? দুইটা। খেয়াল করো, একটা সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন দিচ্ছে দুইটা। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি এরকম হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? এক মোল দিতেছে মানে সালফিউরিক অ্যাসিড থেকে পাচ্ছে যা পাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার ডাবল হয়, কারণ একটা সালফিউরিক অ্যাসিড এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এর জন্য একটা সালফিউরিক অ্যাসিড সে দ্রবণে যাওয়ার পর সে দুইটা হাইড্রোজেন আয়ন দেয়। তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেন আয়ন পেতে চাই তাহলে সেখানে কত পাবো? সালফিউরিক অ্যাসিড যা থাকবে তার দ্বিগুণ পাবো না? মানে এখানে সালফিউরিক অ্যাসিড যদি একটা পাই, একটা সালফিউরিক অ্যাসিড, তাহলে একটা সেখানে সালফিউরিক হাইড্রোজেন আয়ন অ্যাসিড পাচ্ছি ভাঙলে কয়টা? দুইটা দুইটা হাইড্রোজেন পাচ্ছি না? তাহলে যদি সালফিউরিক অ্যাসিড এতটুকু থাকে তাহলে সেখানে হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে? 0.01 তাহলে 0.005 into 2 তাহলে কত হবে? 0.01 0.01 10 এত এম দ্বারা কি বোঝায়? মোলার মোলার।
তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা আমি পাচ্ছি কত 0.0 মাইনাস লগে গুয়াই দেবো তো আর সুতরাং পিএইচ কত pH is equal to মাইনাস log অফ 0.0 minus. তাহলে এটা মান কত আসবে 1000 মাইনাস log লেখা। অফ 10 ইনভার্স 2 তাহলে কত আসবে আলটিমেটলি 2 2 আসবে পিএইচ সমান মাইনাস হবে পিএইচ আসবে অতিরিক্ত সবল এই জিনিসটা পারা যাবে কি যায় পিএইচ মান 0 কোন এসিড হ্যাঁ? পিএইচ মান 0 কোন এসিড পিএইচ এর মান 0 সালফিউরিক অ্যাসিডের মান 0 কই করা যেতে পারে যদি আমি বেশি ইয়ে করে দেই স্যার ছিল তুমি এসিড করতে না স্যারের ঘাটাইছে ঘনমাত্রা আচ্ছা নেক্সট তারপরে আরেকটা কোশ্চেন লেখো এরকম কোন রকম না না অন্য রকম হলে আমি আর কি- নতুন টপিক অবশ্য পড়াছিলাম ওদের কোন তবে টপিক এটার মধ্যে কি হয়েছে এটার মধ্যে আচ্ছা হেডলাইন দিয়ে লেখো এসিড বৃষ্টি হেডলাইনে লেখো এসিড বৃষ্টি ক্লাস করতে পারতে না 5 মিনিট 4 মিনিট আছে করো লেখো তারপরে না পরে লিখবো না পরে। এখন আচ্ছা পরে ক্লাসে এসিড বৃষ্টি দিয়ে শুরু করবো জি স্যার এসিড ড্রেন শুক্রবারে 7টায় 11টায় তোমরা 7টার সময় আসবা জি স্যার